আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বৃষ্টির ভিতরে চলে আসলাম বাগান দেখতে। একটানা 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে দেখতে আসলাম যে ক্ষেতের কি হয়েছে। তো বৃষ্টিতে অনেকের জমিতে পানি জমে যায়, আমার জমিতে দেখেন কোনো পানি নাই। আমি তেমন কোনো ড্রেনেজ ব্যবস্থাও করি নাই। আমার জমি হচ্ছে ঢাল গড়ান জমি, তো এই জন্য জমিতে পানি থাকে না। তো তারপর দেখতে আসলাম যে কী অবস্থা, কিন্তু গোড়াটা অনেকটা নরম হয়ে গেছে। আমি খুঁটি দেই নাই, খুঁটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন তো দেওয়া যাবে না, একটু রোদ উঠলে খুঁটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর যে পরিমাণে ঘাস, এটা আবারও ঘাস মারা ওষুধ দিব যাতে করে ঘাস মরে যায়। দেন খুঁটি দেওয়ার ব্যবস্থা করব, আর সার দিতে হবে। উপর দিয়ে কিছু দিছি, কিন্তু এই বৃষ্টির কারণে ঘন বৃষ্টির ভিতরে সার দেওয়া যাবে না। বৃষ্টিটা একটু গেলে, সামান্য পরিমাণে রোদ উঠলে, মাটিটা একটু শুকাইলে তারপরে সার দিতে হবে, না হলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছটা হয়ে গেছে, এটা খুঁটি দিতে হবে। একটা জিনিস কি, সেটা হচ্ছে আপনার যেটা দেখলাম আর কি, যেসব গাছে ফলন ধরে, যেমন টপলেরি আছে, বাবু আছে, শাহি আছে, এসব গাছগুলো হচ্ছে ফলন একটু বেশি হয়। তো যেসব গাছে ফলন আসবে, আপনার যত্ন একটু কম করলেও আপনার ফলন আশানুরূপ ফলন পাবেন, একবারে আপনাকে নিরাশ করবে না। আর কিছু কিছু জাত আছে সেগুলো ফলন কম হয়, ওগুলো যত্ন করলেও আশানুরূপ ফল তেমন একটা পাবেন না। এই দেখেন, সেটা ফলশ্রুতি আপনি এই বাগান দেখলে বুঝতে পারবেন। দেখেন এই বাগানে কী পরিমাণে ঘাস দেখেন, আর সার দিছি মিনিমাম 1-1.5 মাস হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে। দেখেন ঘাস দেখলেই তো বোঝা যাচ্ছে যে কতদিন হয়েছে সার দিছি। তো যত্নও তেমন একটা ভালো নেই, তারপরও ফল দেখেন, আর গাছে রোগ বালাইও তেমন একটা নেই। দেখেন দেখেন গাছে রোগ বালাইও তেমন একটা নেই। এটা হচ্ছে তার ফলশ্রুতি। এই জন্যই বলি যে জাতটা, যে চাষি যে পেঁপে লাগান না কেন, জাত দেখে লাগাবেন, ফলন দেখে না লাগাবেন। ফলন কেমন হয়, যত্ন না করলে আপনার পেঁপের সাইজ একটু ছোট হবে, পেঁপের ফলন কম আসবে, ফল একটু কম ধরবে। কিন্তু যত্ন করলে আপনি আশার থেকে বেশি ফল পাবেন, যেটা আশা করবেন তার থেকে বেশি হবে। এটা হচ্ছে অবস্থা। এগুলো সবই টপলেডি। আমি টপলেডির গুণাগুণ বলবো না, কারণ টপলেডির থেকেও ভালো ভালো জাত আছে, এর থেকে ভালো ধরে। টপলেডির একটা আপনার খারাপ দিক হচ্ছে এটা ওজনে কম হয়, ওজনে খুবই কম হয়, এটা একটা খারাপ দিক। ফল বেশি হলেও ওজনে কম হয়। কিন্তু আপনার শাহি জাত আছে, তারপরে আছে আপনার অন্য যেসব জাতগুলো আছে, এগুলোতে আবার আপনার ফল একটু ছোট হলেও আপনার ওজনটা ভালো আসে, যেটা আমি বুঝতে পারছি। তো আমি অন্য অন্য বছরে দেখি অন্য জাত তো ট্রাই করে দেখব। এই বছর তো এটা লাগাইলাম, অন্য জাত আমি ট্রাই করে দেখব, সেটাও আমার আশা আছে। তবে টপলেডি পাশাপাশি অন্য জাত আমি লাগাবো। ওই সাইডের জমিটা প্রচুর পরিমাণে ঘাস ছিল, ওটা পরিষ্কার করে দিছি, এটা আবারও ঘাস হয়ে গেছে, বিষ দিতে হবে। দেখেন দেখেন প্রতি গাছে এখনই আপনার 20 কেজির মতো ফল আছে মিনিমাম। যে ফল আছে 20 কেজি সেরা যাবে প্রতি গাছের থেকেই। যাদের পেঁপের গাছ আছে তাদেরকে বলবো, এখন ফল কাঁচা বিক্রি না করে কিছুদিন অপেক্ষা করেন। যখন বর্ষা সিজন আসবে, টানা এইভাবে বৃষ্টি নামতে থাকবে, তখন আপনার দেখবেন যে সবজির দাম বেড়ে গেছে। পেঁপের দাম ওঠানামা করে হচ্ছে আলুর দামের সঙ্গে। দেখবেন যে আলুর দাম যখন বেড়ে যাবে, তখন পেঁপের দামও বেড়ে যাবে। আলু যদি হয় আপনার 50 থেকে 60 টাকা কেজি, পেঁপে দেখবেন যে আপনার 40 টাকা, 45 টাকা, 50 টাকা থাকবে। এটা হচ্ছে সিস্টেম, আমি বিগত বছর যা দেখছি আর কি। আলুর দাম বৃদ্ধি হলে পেঁপের দাম বৃদ্ধি হয়, কারণ অনেকে আলুর বিকল্প হিসাবে পেঁপেটা চুজ করে।
এই জন্য যারা কাঁচা বিক্রি করতে যাচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন, ফল পাবেন। তো আমি আসছিলাম হচ্ছে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে বাগানে সেটা দেখার জন্য। বেশি একটা পানি জমে নেই, নিচ দিয়ে সামান্য কিছু পানি আছে, এটা সমস্যা নেই, আপনার বৃষ্টি চলে এমনি টেনে যাবে। আর কি বলবো, কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।